اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله آمنت بالله যারা হেফজখানায় পড়ো তারা কেউ আসো এখানে? হেফজখানায় পড়ে কেউ আছে? নাই, হেফজখানা নাই। আচ্ছা, এই আয়াত কোন সূরায় কও দেখি, কে পারো? এই আয়াত কোন সূরায় আছে কও? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। মাশাআল্লাহ, সূরা নাজিআতের মধ্যে আছে। তাহলে আমি ভুল কই নাই, কোরআনে আছে। সবাই শুনলেন তো? আমরা কোরআন বিশ্বাস করি। কে কে বিশ্বাস করি? মাশাআল্লাহ, না ভাই? কোরআন বিশ্বাস করার অর্থ কি? এরকম জপা আমি কোরআন বিশ্বাস করি, আমি এরকম জপা বারবার কওয়া এই কথাটা, নাকি কোরআনে যা আছে তা আমলে পরিণত করা, এটা হলো কোরআন বিশ্বাস করা। কোরআনে যা আছে তা আমলে পরিণত করা, আমলে আনা, আমল করা, এটার নাম হলো কি? কোরআন বিশ্বাস করা। কোরআনে আছে মানি না, আমল করি না, কোরআন বিশ্বাস করা হইল না। কোরআনে আল্লাহ পাক বলছেন, সুসংবাদ দিছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে কোনো লোক, পুরুষ কি নারী, যে তার আল্লাহর সামনে জবাব দিতে হবে এই ভয় করে, জবাবদিহিতার ভয় করে, এক কথা। দ্বিতীয় কথা, ওয়ানহান নাফসা আনিল হাওয়া, এবং সে নিজেকে, নিজের নফসকে খায়েশাত থেকে বিরত রাখে, মনে যা চায় তা করে না, তার থেকে বিরত রাখে। গুনাহের কাজ করতে মনে চায়, করে না। দাড়ি কাটতে মনে চায়, কাটে না। তখন ঢাইকা কাপড় পরতে মনে চায়, ঢাকে না। মোবাইলে খেলে তামসা দেখতে মনে চায়, দেখে না। মিথ্যা কথা বলতে মনে চায়, মিথ্যা বলে না। গীবত করতে মনে চায়, গীবত করে না। বেপরদা হইতে মনে চায়, বেপরদা হয় না। মুখ দিয়ে আজে বাজে গালি দিতে মনে চায়, তা দেয় না। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে লগে লগে তাল দিতে মনে চায়, তাল দেয় না। যা নাই মুসলমান, সে প্রতিবাদ করে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমার রবের সামনে দাঁড়াইতে হবে, আমাকে জিজ্ঞাসা করা হবে, জবাবও দিতে হবে, এই চিন্তা। দ্বিতীয়টা, এই চিন্তা করে বসে থাকে না, এই চিন্তার ফল বহিঃপ্রকাশ হলো এইটা, সে নিজেকে নফসের খায়েশাত থেকে, হারাম চিন্তা চেতনা থেকে বিরত রাখে। কয়টা কাজ হইল? কয়টা কাজ হইল? বুঝে না। তাহলে কি শুনলো? কথা বোঝা যায় কি যায় না? কে কে শুনেন কথাগুলি? বুঝতেছেন কিনা গেলা? তাহলে কই না কোন আবার বলি। প্রথমটা হলো আল্লাহর সামনে জবাব দিতে আছে, জবাব দিতে হবে এই ভয় করে। দ্বিতীয়টা কি? এই ভয় নিয়ে আসে নিজের নফসকে খায়েশাত থেকে বিরত রাখে, গুনাহ থেকে মুক্ত রাখে। কয়টা কাজ হলো? কয়টা কাজ হলো? প্রথম কাজ কি? আল্লাহর সামনে জবাব দিতে আছে, জবাব দিতে হবে, এই চিন্তা সে করে, ভয় করে। দ্বিতীয় কাজ কি? এই চিন্তা করে নিজেকে নফসের খায়েশাত থেকে বিরত রাখে, মানে গুনাহের কাছ থেকে। এই দুই কাজ যার মধ্যে আছে, তার জন্য কি? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তার একমাত্র ঠিকানা। এই দুই কাজ করলে সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাইতে চাই না এরকম কেউ আছি? চাই না এরকম কেউ আছি? চাই সবাই। তাহলে জান্নাতে যাইতে হইলে এই দুইটা কাজকে পাথেয় বানাইতে হবে। প্রথম কি? এই চিন্তা ফিকির, হায়রে আল্লাহর কাছে জবাব দেবো কি? জবাব দিতে হবে।
উপায়টা আমার কি হবে? দ্বিতীয় কি, এই চিন্তা যে করে তার সাথে চিন্তার বহিঃপ্রকাশ ফলটা এই হয়, নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, মনে যা চায় করতে তা করে না, মনে যা চায় করতে তা করে না, মনে দাড়ি কাটতে মনে চায় কাটে না, মিথ্যা কথা বলতে চায় মিথ্যা বলে না, বেপরদা হইতে মনে চায় বেপরদা হয় না, ধোঁকা দিতে মনে চায় ধোঁকা দেয় না, মিথ্যা সাক্ষী দিতে মনে চায় মিথ্যা সাক্ষী দেয় না, অন্যের ছবি খেলে পাথর কাটতে মনে চায় পাথর কাটে না, হ্যাঁ, এরকম ভেজাল মিশ্রিত করতে মনে চায় ভেজাল মিশ্রিত করে না, মনের বিরুদ্ধে করে। এই দুইটা গুণ যার মধ্যে আছে তার ঠিকানা কই? জান্নাত। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তার একমাত্র ঠিকানা, সে জাহান্নামে যাবে না। তাহলে জান্নাতে যাওয়া কঠিন না সহজ? সহজ। কাজ কয়টা? কাজ কয়টা? দুইটা কাজ মাত্র। আচ্ছা, এই দুইটা কাজ করা যাবে না? ইনশাআল্লাহ। কার কার ইচ্ছা আছে করতে? সত্যি ইচ্ছা আছে? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমারও কবুল করো। এই দুই কাজ করে জান্নাতে যাব। জান্নাত কি? কি? জমিদারের বাড়ি? জমিদারের বাড়ি না জান্নাত? কি? ওই যে চিড়িয়াখানা? কি? আল্লাহর তৈরি সর্বোচ্চ চিরস্থায়ী সুখের বাগান, তার নাম জান্নাত, যেখানে গেলে পরে আর দ্বিতীয় ফিরে আসার সুযোগ নাই, কেউ বের হয়ে আসবে না। জানালা বন্ধ কে ঘরের মধ্যে? হ্যাঁ, না করলে তো কেমনে গরম কমবো? খুলে দাও। আচ্ছা, সর্বোচ্চ সুখের, যা কল্পনার বাইরে, মানুষের কল্পনা যা আসে না, ধ্যান করে মোলাকাবা করে বুঝতে পারবো না, এবং সবচাইতে বেশি চিরস্থায়ী সুখ, যেখান থেকে বের হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, যে পাইছো তো পাইছি, আজীবন তার মালিক। কোনো ব্যক্তিকে আল্লাহ জান্নাত থেকে বের করবেন না, যে পাইছে তো সে পাইছেই। এরকম জান্নাতে যাইতে আগ্রহী কারা কারা? যাইতে চাই কে কে? আলহামদুলিল্লাহ, আমিও চাই, আপনারাও চান। তাহলে কয় কাজ করতে হবে? দুইটা কাজ। একটা হলো আল্লাহ পাকের ভয় অন্তরে, যে আমি জবাব দিব কি আল্লাহর কাছে, এই চিন্তা ফিকির গালেব করা। দ্বিতীয় হলো এই চিন্তাই নিজের নফসকে বিরত রাখা, খায়সাত থেকে, মন চাহে জিন্দেগি থেকে, গুনাহের কাছ থেকে বিরত রাখা। এই দুই কাজ যার মধ্যে আছে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। মানুষ একটা কথা বলে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তুমি জান্নাতি কি জান্নাতি না, তোমার এই দুই কাজে পরিচয়। কয় কাজে পরিচয়? তোমার জিন্দেগি তুমি গুনাহ থেকে বাঁচতেছো কিনা, আল্লাহকে ভয় করে জব দিবা এই চিন্তা করতেছো কিনা। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তুমি জান্নাতি কি জান্নাতি না, কিসে পরিচয়? এই দুই কাজে পরিচয়। কথা বুঝে আসছে? দেখেন, এবার নিজেদের অবস্থা নিয়ে চিন্তা করি, আমরা কি অবস্থায় আছি? জান্নাতের পথে চলতেছি না জাহান্নামের পথে চলতেছি? হাদিসে পাকে আসছে, কুল্লু ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। সবাই সকাল করে ঘুম থেকে ওঠে, ওঠার পর দুই অবস্থা, কেউ তার নিজেকে ধ্বংস করে জাহান্নামে নিক্ষেপ করে, আবার কেউ তাকে চেষ্টা করে নিজের নফসকে জাহান্নাম থেকে আজাদ করে মুক্ত করে জান্নাতি বানায়। প্রত্যেকের দুইটা অবস্থা। আপনারা হাদিসে পাকে আসছে, আপনারা সবাই জানেন নাই, পড়েন নাই, বাবু ইসবাতে আযাবের কবরের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে। কেউ কবরে গেলে পড়ে, কবরে কি আমাদের যাইতে হবে না? বিশ্বাস কারা যাইতে হবে? আছে তো সবার? কবরে গেলে পরে মানুষ তাকে রেখে আসতেছে, দেখতেছে তো চোখে আড়ালে আছে,
দেখা যায় না, আল্লাহ পাকের 2 ফেরেশতা আসবে, তাকে জাগ্রত করবে, বসায় দিবে, জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার দিন কি। এই যে লোকটা যার নাম মুহাম্মদ, যার এই গুণাবলী, এই লোকটাকে তার পরিচয় কি তুমি কও? এই প্রশ্নের উত্তরে মুমিন, পাক্কা মুমিন, যে এরকম গুনাহ থেকে বাঁচছে আর আল্লাহর দরবারে দাঁড়াইতে ভয় যে করছে, এই লোকটা স্পষ্ট বলবে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ধর্ম তো ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, জানা বিল বাইয়িনাতি, আমাদের কাছে স্পষ্ট দলিলাদি নিয়ে আসছিলেন, ফাআমান্না বিহি ওয়াত্তাবানাহু, তাকে বিশ্বাস করছি, ঈমান আনছি এবং তার অনুসরণ করছি। ফেরেশতা বলে তুমি পাস হয়ে গেছো, যাও তুমি পাস। আওয়াজ আসবে উপর থেকে, আল্লাহর পক্ষ থেকে, আমার এই বান্দা জান্নাতি, এর জান্নাতের বিছনা দাও, জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, যাতে সবসময় সে জান্নাত দেখে, জান্নাতের সুগন্ধি এবং মধুর বাতাস যেন তার গায়ে লাগে। আর দুনিয়াতে যে এই 2 সিফত অর্জন করে নাই, এই 2টা গুণ যার মধ্যে ছিল না, সে খালি বলবে কি লা আদ্রি, জানি না। মুসলমানের দলের লোক, লা আদ্রি, জানি না, লা আদ্রি, জানি না। ফেরেশতা বলবেন কি লা দারাইতা ওয়ালা তালাইতা, আফসোস তুমি নিজেও জানি না, আবার যে জানে তার কাছে জিজ্ঞাসা করে অনুসরণ করলি না। লা দারাইতা ওয়ালা তালাইতা, তালায়ের তো 3বার অর্থ অনুসরণ করা, কারো পিছে পিছে চলা। তুই জানলিও না, এলেও শিখলি না দুনিয়াতে, আর যে জানে তার অনুসরণও করলি না। কয়টা কথা বলছে? কয়টা কথা বলছে ফেরেশতা? 2টা। প্রথমটা কি বলছে? তুই এলেও শিখলি না, জানলি না। দ্বিতীয় কথা কি বলছেন? যে জানে তার অনুসরণও করলি না। আফসোস তার উপরে। আওয়াজ আসবে জাহান্নামী, জাহান্নামের বিছনা দাও, জাহান্নাম থেকে দরজা খুলে দাও, তার ওই গরম বাতাস আর ওই দুর্গন্ধ সবসময় যে পাইতে থাকে, কিয়ামত পর্যন্ত পাইতে থাকে। দুনিয়াতে অনেকে বলে এত হুজুর কাছে যাওয়ান লাভকে, ঈশ্বরের কাছে যাওয়ান লাভকে, কোনো কাছে যাওয়ান লাভকে, এত যাওয়ার দরকারটা কি? আজকাল দিনের নামে একদল লোক এই কথাগুলি বলে। সাধারণ লোক কিছু নামাজ কালাম পড়ে দূর যাওয়ান লাভকে, আমরা কম বুঝি না, কম জানি না, বই পড়লেই পাওয়া যায়, নেটেই পাওয়া যায়। আল্লাহ কি নেট দেখতে কইছে না অনুসরণ করতে কইছে? আলেমের সুন্দা নেট দেখতে তো কয় নাই। তাহলে কতই না আফসোস তাদের জন্য যারা এই ধোকায় পড়ে আছে, একে অপরকে এই ধোকায় ফেলে রাখে, এই কথাগুলি বলে নিজেকে বঞ্চিত করে মানুষের কথা কান দিয়ে। আর তার কাজ ছিল নিজে জানা, নিজেও জানলো না, আবার যে জানে তার অনুসরণও করলো না। কতই না ধোকার মধ্যে পড়ে জিন্দেগি বরবাদ করলো। এখন বলেন, যদি আমরাও এরকম ধোকার মধ্যে পড়ে থাকি তাহলে জবাব দিতে পারবো? ওই জায়গায় জবাব না দিয়ে আর পার হয়ে সামনে যাওয়ার কায়দা নেই, জান্নাতে যাওয়ার কোনো কায়দা নেই। ওই ঘাটি পার হইতে পারলে জান্নাত, নাহলে জান্নাত না। কথা বুঝে আসছে আপনাদের? কার কার বুঝে আসছে বলেন দেখি? আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করেন। দেখেন, ফেরেশতা সওয়াল করবেই। এখন তৃতীয় এক পক্ষ আছে কাফের, সেই লোকটা বলবে কি খালি একটা কথা, হা হা, আরবি শব্দ, বাংলা হলো আফসোস, আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কিছুই জানি না। নবী সম্পর্কে বলবে মানুষ যা কইতো তাই কইছিলাম, মানুষ যা কইতো তাই কইছিলাম, মানুষ নবীরে পছন্দ করতো না, গালি দিতে গালি দিয়েছিলাম, দুরু এবার কেরা নবীরে বাদ দিয়ে মানছিলাম পন্ডিরে, নবীরে বাদ দিয়ে মানছিলাম গোলাম আহমদ রে,
এরকম করছিলাম, মুহাম্মদকে বলছিলাম না। আল্লাহ বলে ঠিক আছে, সিস্তি ঠিক মতো পাও, কবরকে আল্লাহ চাপায় দিবেন। এমন চাপ দিবে যে একেবারে দুই ছাত্রীর হাত দিয়ে একটা ঢুকে এরকম হয়ে যাবে। মুমিন যখন ঈমান নিয়ে যাবে, পাশ করবে, তারে কবর চাপ দিবে না, তা দিবে, কিন্তু এই শাস্তি দিবে না। এই চাপটা হবে অতি আদরের চাপ। মা যেমন ছোট বাচ্চাকে বুকুলিয়া চাপ দেয়, মারার জন্য দেয় না, শীতের দিকে মারতে চড়া দেয় না, চাপ দেয় না, একটু মারার জন্য দেয় না, মুহাব্বতে দেয়। মুমিনকে জমিনও এরকম চাপ দিবে, মুহাব্বত আদর করবে। আর কাফেররে এমন দেওয়া দিবে, এক পাশের হাত দিয়ে আরেক পাশে ঢুকায়। কোন ওই কবরে গিয়ে আমরা কি এরকম চাপ খাইতে চাই যে একেবারে হাত দিয়ে ঢুকে যাবে এরকম করে? এরকম চাপ খাওয়ার ইচ্ছা কার আছে? যদি ইচ্ছা না থাকে তাহলে কয়টা কাজ করা লাগবো? কয়টা কাজ করা লাগবো? এখন থেকে ফিকির বানাই, যা হেরে আমি কি করব বাকি জিন্দগি, আল্লাহকে জবাব দেওয়া লাগবে। উপায়টা কি আমার? বাইকেও ফোন না চালাই, বন্ধ রাখি। আমার ফোন আসে 150, 200, 300, আমি বন্ধ করে রাখছি। এখন আর আপনার বন্ধ করতে পারছেন না কেন? যে আমি এই দুই কাজ করি, নিজেকে বঞ্চিত করে জাহান্নামী না বানাই। কেউ যদি ইচ্ছাকৃত জাহান্নামী হয় তাহলে আর কোনো ক্ষতি হইব? আল্লাহ কোনো ক্ষতি আছে? দুনিয়ার সব মানুষ জাহান্নামের কাম করে জাহান্নামের জায়গা, তে আল্লাহ কিচ্ছু আসে যায় না। আর সবাই ভালো হয়ে জান্নাতে যায়, তাতে আল্লাহ কোনো ক্ষতি নেই। আল্লাহ পাক যেমন তেমনই থাকবেন। ক্ষতি লাভ আছে আমার আছে, আল্লাহ কোনো ক্ষতিও নাই, লাভও নাই। কাজে আমি যদি ভাগ্যবান হই, বুদ্ধিমান হই, আমি আবার লাভ করব, ক্ষতির থেকে বাঁচবো, জান্নাতের পথের পথিক হব, জাহান্নাম থেকে বাঁচবো। পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জাহান্নামের পথটা কিরকম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ও হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। দুইটা কথা খেয়াল করেন। জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে খুব সাজসজ্জা কইরা, মন চাহি জিনিস দিয়া, খুব আকর্ষণীয় জিনিস দিয়া। জাহিদুল ঘুমাইতেছ। আর জান্নাতকে বেষ্টন করা হয়েছে খুব কষ্টের কাম দিয়া, মনের বিরুদ্ধে। আবার বলি, জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে মনের বিরুদ্ধের কাজ দিয়া, কষ্টের কাজ দিয়া। মনের বিরুদ্ধে কষ্টের কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাইব, আগে বলা হয়েছে। মনের বিরুদ্ধে কাজ কি? মোবাইলে সবাই তামসা দেখে, আমিও দেখবার পারি, মনে চায় দেখতে, রাখবো রাত, দেখি না। জান্নাতের কাজ শীতের মধ্যে, পৌষ মাসের শীতের মধ্যে উঠা ঠান্ডা মধ্যে উজু করা, মসজিদে যাওয়া একেবারে কম কষ্ট না। মনের বিরুদ্ধে তাও যায়, উজু করে মসজিদে যায়। আচ্ছা, শীত বেশি ঘরেই নামাজ পড়ে, এই কথা কয় না, বরং সে শীত যতই হোক বের হয়ে যায়। আপনারা দেখছেন পৌষ মাস শীতের মধ্যেও যারা মাছের কারবারি, তারা এক ফজরের আগে উঠতে বেড়া করে কাঁপতে কাঁপতে যায় না? ভ্যানওয়ালা ভ্যান নিয়ে চালা যায় না কষ্ট করে? তার দুনিয়ার লাভ নজরে আসছে, সে এইরকম শীতের মধ্যেও সে যাইতেছে, গায়ে কাপড় নাই তাও যাইতেছে। আমি গায়ে কাপড় লেপ সবকিছু আছে, ঘরে সে দূর, আজকে শীত বেশি, মসজিদে না গেলাম, তাহলে আমি কি মনের বিরুদ্ধে করলাম, না মনে যা চায় তাই করলাম? মনে যা চায় তাই যে করে, সে জান্নাতি হইতে পারে না। এর লেগে জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে কষ্টের কাজ দিয়া, কষ্টের কাজ দিয়া, কষ্টের কাজ দিয়া। কিরকম কষ্টের কাজ? সবাই কয় গণতন্ত্রের পদ্ধতিতে, গণতন্ত্রের নিয়মে ভোট দিবি উমুক বাক্সে। আমার আল্লাহ কয় যে না, মনের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে ভোট দিবি ইসলামের পক্ষে, ভোট দিবি
ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে। সে সবার নাগানি জুবানি খায়, চোখ রাঙ্গানি দেখে বরদাস্ত করে, এরপরেও সে ইসলামের পক্ষে ভোট দেয়, একলা হইলেও দেয়। তার মানে এই লোকটা মনের বিরুদ্ধে যে কাজ সেটা করতেছে, নিজের মনের চাই জিন্দগির থেকে ফিরতেছে, জান্নাতের পথের প্রতীক। বুঝাইতে পারলাম? আমার কথাটা বুঝলেন? কেনা কেনা বুঝলেন? আরেকটু বুঝেন। আপনারা বলেন, মদ হালাল না হারাম? আল্লাহ মদকে হারাম করছে, এই কথা সবাই বিশ্বাস করি না? মানি তো? কেউ যে মদ হালাল বলে, আমি তার পক্ষে থাকি, তাহলে মদকে হালাল বললাম, এর দ্বারা ইমান থাকলো না গেল? আল্লাহ কইছে হারাম, আমি করলাম হালাল, এতে ইমান থাকে না যায়? ইমান যায়। এই অঞ্চলে একটা ঘটনা করছে, বাগনি নাতিনরে বিয়ে করছে। আমার কাছে কয়েকজন ফোন দিছিল, ডাক্তার গফুর কই, আব্দুল গফুর, হেও ফোন দিছিল একদিন, আরো অনেকেই দিছে, ফতোয়া আনছে। কি পরিমাণ মূর্খতা, জাহালাত! আল্লাহ যাকে চিরস্থায়ী হারাম করছে, হে বিয়ের মধ্যে হালাল করার চেষ্টা করতেছে, সেই বিয়েটাও বেঈমান কাফের হয়ে গেছে, এবং যে পেয়ারাইছে হেও বেঈমান কাফের হয়ে গেছে। আর যারা সমর্থন করছে, মধ্যস্থতা করছে, তারাও বেঈমান কাফের হয়ে গেছে। এটা মনের বিরুদ্ধে কাম করে নাই, মনে যা আছে তাই করছে, আল্লাহর বিরুদ্ধে করছে। এদের ইমান আছে না গেছে? একজনের গেছে না কয়েকজনের গেছে? কয়েকজনের গেছে। বেটার মেয়ের বাপ মারা গেছে, ওই বেটার গেছে, পক্ষ সমর্থনকারীদের গেছে, অনুষ্ঠানের সাহায্যকারীদের গেছে, কাজীরও গেছে, আবার মোল্লারও গেছে, গোষ্ঠী শুদ্ধে গেছে। কারণ যেটা আল্লাহ হারাম করছে সে হালাল করার কোনো সুযোগ নেই। পক্ষ সমর্থন করলেও কি হয়ে যায়? ইমান চলে যায়। পক্ষ সমর্থন করা সামাজিকভাবে ভালো, মনের চাহিদা ব্যক্ত করে আমিও করলাম। আর পক্ষ সমর্থন না কইরা হকটার উপরে থাকা, এটা হলো মনের বিরুদ্ধে কাম, এটা হলো মাকারে জান্নাতের কাম। বর্তমান প্রচলিত আইনে আগের থেকেই, ব্রিটিশ থেকেই শুরু হয়েছে, এখনো আছে, বদলাই নেই। সেটা কি? মদের লাইসেন্স সরকার দেয়, যে সরকারি আসুন দেয়, টাকা দিয়ে মদ খাও অসুবিধা নেই, লাইসেন্স করে খাও অসুবিধা নেই, বৈধ। বৈধ মানে কি? হালাল। আমি যখন এই প্রচলিত আইনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ভোট দিলাম, ইসলামের পক্ষে না গেলাম, বড় দল দেখা, কোন ব্যক্তি প্রভাবশালী রেখে দিলাম, ফলটা কি হইল? আমি মদটাকে হালালের পক্ষে সমর্থন করে ইমান হারা হইল। কথা বুঝে আসছে কিনা? কার কার বুঝে আসছে? ভালো করে ঠান্ডা মাথায় বুঝেন, হাত নামান। সুদ হালাল না হারাম? হেন দেওকা, আমি দিই এনে, তুমি হেন দেওকা, কেমন হারাম? এই যে ঘুমাইতেছে, ঘুমাইতেছে, আমার দিয়ে এত লাগবে। হ্যাঁ, বিচার করতেছেন? বিচার পরে করেন, ভালো করে ঘুমিয়ে দিল নাকি? মাশাআল্লাহ, বিচার করতেছি মানে বাস্তব লোকে মিলাইতেছি নাকি? দেখেন, সুদ হারাম না হালাল? সুদকে কেউ হালাল মনে করলে বা সমর্থন করলে ইমান থাকবো না যাইবো? কেলিয়ে যাইবো। কোরআনে আল্লাহ সুদকে হারাম করছে, হাদিসে রাসূল সুদকে হারাম করছেন, এবং এমন হারাম বলছেন যে 1 টাকা সুদের গ্রহণ মানে নিজের আপন মায়ের সাথে 36 বার অন্যায় করা। এর চেয়ে খারাপ কথা কি হইতে পারে? এখন প্রচলিত আইনে যেই লোকটা এরকম সুদের পক্ষে ভোট দিয়ে দিল, আইনের পক্ষে, হালালের পক্ষে, সেটা ইমান থাকলো না গেল? থাকলো না গেল? নামাজ তো পড়তেছি 5 ওয়াক্ত, মসজিদে আসতেছি, মাদ্রাসা করতেছি, আলেমদের মহব্বত করি, ইমাম সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াই, তাবলীগে যাই, পীর সাহেবের দরবারে যাই, কিন্তু সুদটাকে হালালের পক্ষে ভোট দিয়ে এলাম। সুদ হালাল কেমনে? যত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ
সব সুদ ভিত্তিক না সুদ ছাড়া? সুদ ভিত্তিক। যত ব্যাংক কোন অন্যান্য এনজিও কোন যাই মূল্য তাই কোন সব কি সুদ ভিত্তিক। বাংলাদেশ সরকারে যত ব্যাংক করে সব শাখার পক্ষে বাংলাদেশ সরকারের ব্যাংকে কি করানো লাগে? টাকা রাখা লাগে সুদে, জামানত নিশ্চিত এই জায়গায় আবার এই নাম দেন তো ছেড়া। যদি বড় করে মিল ফ্যাক্টরি করবেন আপনাকে সুদ নিতে হবে, সুদ নেওয়া ছাড়া করতে পারবেন না। এমন কাজটাকে যেটা নবী এত ঘৃণার সাথে বলছেন, শুধু তাই না, আল্লাহ বলছেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা মনে রেখো ঘোষণা, যুদ্ধের ঘোষণা আল্লাহর সাথে রসুলের সাথে, যে সুদ দিবা আর দিবা, পক্ষে থাকবা। এর লিগা হাদিসে কি আছে? যে সুদ নেয়, যে দেয়, যে সাক্ষী থাকে, যে লিখিত চুক্তি করে, সকলের জন্যই লানত। খালি একজনের জন্য কয় নাই, এটার লোকের দরিদ্র অনেকেই। কথা বোঝেন নাই? এমন একটা কাজ আমরা করতেছি, সুদটাকে হালালের পক্ষে ভোট দিতেছি, ইমান কি থাকলো না গেল? থুইয়া এলাম না লইয়া এলাম, নামাজ তো মসজিদে পড়লাম, ইমান ছাড়া অন্য কবার গেলাম, ইমান নাই। তাহলে এই লোকটা যে কাজ করলো এটা কি জান্নাতের কাজ করলো না জাহান্নামের কাজ করলো? সে সমাজে করে ব্যক্তির লোকের তালে তালে চলছে। এটা হলো মনের চাহিদা, মন চাহি জীবন, মনে এরকম চায়। আর যে লোকটার থেকে বাঁচছে কষ্ট করে, না রে ভাই আমি ইয়া দেওয়া যাইব না, আমার তো আল্লাহর কাছে পার পাওয়া লাগবে, আমি এটা যাব না। সে কষ্ট করে চেষ্টা করে একা হইলেও সে ইসলামের পক্ষ সমর্থন করে, আমি ইসলামের পক্ষে আছি, এই আইনের পক্ষে। এই লোকটা এবার মাঝে চেষ্টা করলো সবার বিরুদ্ধে, পরিবেশের বিরুদ্ধে, তাহলে কত কষ্টের কাম সে করতেছে। জান্নাতি হইব কি হইব না? জি। এই যুবক আমার দিকে তাকাও। আচ্ছা বলেন, জিনা হালাল না হারাম? না, হালাল। কেমনে? যে আমি যে আইনের পক্ষে ভোট দিছি, এই আইনে জিনা হালাল। এই জন্য ব্যবসাদের লাইসেন্স দেয় সরকার। লাইসেন্স দেওয়া মানে কি? বৈধ, বৈধ, অসুবিধা নেই, হেনে গেলে কেউ সমস্যা নেই, টাকা দিয়ে করাও অসুবিধা নেই, দুইজনে মিলে যুক্তি করে খুশি মনে করো তাও অসুবিধা নেই। বড় কোনো সভা সমিতি মাজার মুজারের মধ্যে জেনে তামসা হয়, হেনে করলেও কোনো অসুবিধা নেই। ওইতেই পারে নারী প্রয়োগ থাকে যে ব্রিটিশ আইন যা বাংলাদেশে বহাল, লেখা আছে দণ্ডনীয় অপরাধ নয়, অপরাধী না পেলে হালাল। যখন আমি এই আইনের পক্ষে ভোটটা দিলাম, এই আইনের রাষ্ট্র চলতেছে, তাহলে কি জিনাকে হালাল করে থুয়ে এলাম না হারাম করে থুয়ে এলাম? কি করে থুয়ে এলাম? তাহলে ইমান থাকলো না গেল? আমি একজন মুসলিম আল্লাহর বান্দা, আমি মুমিন, ইমান আনছি, আমার তো অধিকার আছে ইমানের পক্ষে কথা বলার না নাই? সরকারি আইনও আছে, সংসদীয় আইনও আমার তো অধিকার আছে আমার দাবি করার যে আমি ইসলামের পক্ষে আছি, ইসলামী আইন চাই, আল্লাহর আইন চাই, তাহলে তো অধিকার আছে না? কিন্তু আমি তাও করি না। এটা বাদ দিয়ে ভুলে ফালাই থুইয়া কুকুর গণতন্ত্রের পক্ষে চলতেছি, তারে সমর্থন করি, হা হা করি, দলে দলে আসি, লগে লগে আসি। ইমানটা কি করতেছি? ধ্বংস করে রাখতে, ধ্বংস করে ফেলতেছি। তাহলে কি এই পথের পথিক হইলে জান্নাতের পথে পথিক হইলাম না জাহান্নামের পথের পথিক হইলাম? তাহলে জান্নাতের পথের পথিক হইলে এগুলি করণ যাইব না, বাদ দেওয়ান লাগবো। এই ঠান্ডু ঘুমায় নাকি? নাম ঠান্ডু শুনে ঠান্ডা হয়ে গেছে, ঘুমাও তুমি। এখন কন বুঝে থাকলে কন, আগামী থেকে জান্নাতের পথে চলবেন না জাহান্নামের পথে চলবেন? তাহলে কি এইগুলির লোকে চলবেন না? গণতন্ত্রের পক্ষে ভোট দিবেন না? তাহলে কি সুদকে হালাল করে থুয়ে আসবেন না? মদ হালাল করার পক্ষে ভোট দিবেন না? তাহলে এইগুলি বর্জন করে ভালো মানুষ ইসলামের পক্ষে যে কথা বলে তার পক্ষে থাকবেন। কোনটা? কে কে থাকবে ইসলামের পক্ষে? কারণ ইমান নিয়ে মরণ লাগবো, ইমান নিয়ে বাঁচন লাগবো।
কবর যখন জিগাইব তুমি যে সইছিলা তুমি মোহাম্মদ রাসূলুল্লাহ চিনো বলে এর অনুসরণ করছিলা। আর যে লোকটা এগুলি নিয়েই চলে জীবন ভরা রাসূলের অনুসরণ করে জি না। এবার ছোট্ট একটা কথা কই, বুঝেন, বুঝার কথা কই। কেউ মারা গেলে গুরুস্থানে দাফন করি আমরা, সবাই আন্তরিক হয়ে জানাজায় যাই না? জি। কাফন শেষ হইলে তার গিয়ে কবরে থোয়ার সময় কই কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আর রসুলের তরিকায় থুইলাম, এই কথা বলি না? জি। সবাই দোয়া না জানলেও যারা জানে তারা তো এই কথা কয়। এই দোয়া যারা পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেই লোকটা জীবনে এক দুই নামাজ পড়ে নাই, মুসলিম সমাজে ছিল, তার জন্য কইলাম যে আল্লাহ তোমার নামে থুইলাম, রসুলের তরিকায় থুইলাম। মিছা কথা কইলাম না হাসা কথা কইলাম? রসুলের তরিকা সেগুলো ছিল এই দেশে, বুঝেন না এই কথা? জি। আল্লাহ লোকে বাদ পারি কবরেও, বুঝাই পারলাম না মনে হয়। একজন লোক জীবন ভরা দাড়ি কাটে, দাড়ি কাটা রসুলের তরিকা না বর্জন করা রসুলের তরিকা? দাড়ি রাখা রসুলের তরিকা। জীবন ভরা দাড়ি কাটে, দাড়ি কাইতেই মরছে, গিয়া কই কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দেখতে না কোন সবাই কোন আর সবাই কই লিখে আল্লাহ ধোকায় পড়ে যাবো গা। আল্লাহ বুঝবো না রসুল তরিকা আছে কিনা আছে, আল্লাহ বুঝবো না? তাহলে হেরেও বাদ পারি। এরকম ভাবে হারামকে হালাল করে থুয়ে এলাম, হালালকে হারাম করে হে মরে গেলে কি কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের তরিকায় থুইলাম, আল্লাহ তোমার নামে থুইলাম। ও আল্লাহর নাম জীবনও তো করলো না, রসুল থেকে জীবনও চললো না, তাই আমি কি করলাম? মিছা কথা কইলাম না, ধোঁকা দিলাম না? আল্লাহর সাথে বাদ পারি, যে কথা কইলেই পার পাইয়া যাবো। আসলে কি তাই পার পাইয়া যাবো? বাস্তব কথা শুনুন। মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদির বংশের। যত বড় বড় মুনাফিক সব ইহুদি বংশের ছিল। সারা পৃথিবীতে যত অঘটন ঘটায় ইহুদিরা, এখনো বর্তমানে বিশ্বে যারা করাইতেছে ইহুদিরা করাইতেছে। ফিলিস্তিন কে জুলুম করতেছে কারা? দুই ইহুদি মিলা। আচ্ছা, এই ইহুদির নেতা ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। এই লোকটা মুনাফিক সর্দার, যার সম্পর্কে আল্লাহ সরাসরি বলেই দিয়েছেন ঘোষণা দিয়া, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এই লোকটা এবং তার সাথী দল অনুসারী যারা আছে সবাই জাহান্নামের একেবারে গভীরে সর্বনিম্ন স্তরে যাবে, তাদের ঠিকানা। আল্লাহর এই কথাটা কি বিশ্বাস করি? কে কি বিশ্বাস করি? সত্যি? আব্দুল সামাদ বিশ্বাস করে না, করে এতটা রাখে। আচ্ছা, তাহলে মুনাফিকদের আল্লাহ সব বলেই দিয়েছেন স্পষ্ট। ওই বেটা যখন মরে গেছে গা, তার ছেলে, তার নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। উনি ছিলেন পাক্কা সাহাবি, রসুলের একজন মুখলিস মুসলিম, রসুলের সাহাবি। বাবার দৌড়ে দেখা হুজুর দয়া করে আপনার গায়ের জামাটা আমার বাবারে দেন, আপনার জামাটা পরাই দিই, এই ছিলায় মাপ পাইয়া যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলে দিছেন কেন? একটা গুমর আছে। বদর যুদ্ধে যেন রসুল আপনার চাচা শহীদ হইলেন, শহীদ হইলে পরে ওনার লাশটা ঢাকার মতো পর্যাপ্ত কাপড় ছিল না। তখন কি দেওয়া যায়? লম্বা সাইজের মানুষ, কারো গায়ের জামা মিলে না। ওই আব্দুল্লাহ মুনাফিক সর্দার, ওর গায়ে ও লম্বা আছে, অর্ধা মিলছে, ও খুলে দিছে। চাচা দখল করা হয়েছে এই কাপড় দিয়ে। আল্লাহ নবী সেইটার বদলা দিলেন নিজের জামা দিয়ে। ওই আসাম করছে নবীর চাচার উপরে, নবীর বদলা দিলেন। অতি আগ্রহী দয়ার নবী, দয়ার বাসনায় মানসিকতা নিয়ে কবরও গেলেন, জানাজা পড়ার লেগে গেছেন। যাওয়ার সময় বাধা দিলেন যে হুজুর যায়েন না, তার জানাজায় তো মুনাফিক। বল না যাই, আব্দুল্লাহর মন রক্ষার্থে, আব্দুল্লাহ তো চাইতেছে। গেছেন,
জানাজাও পড়ছেন। জানাজা পড়ছেন কেরা? রহমতের নবী, যার চেয়ে বড় জানাজা আর কেউ পৃথিবীতে আসে নাই, আসবেও না। শুধু তাই না, আরেকটু দয়া কইরা নিজের মুখের থুতুটা লাগাই দিছে ওর ছুটির মধ্যে, মারা লাশের ছুটির মধ্যে। তাও নি রসুল পাকের থুতু রসুলে মাপ পায়। রসুলের থুতু লাগলে অসুস্থ ব্যক্তি সুস্থ হইতো, ভাঙ্গা হাড্ডিস জোড়া লাগতো। রসুল থুতু পাইলে সব ঠিক হয়ে যেত গা, যত কঠিন দুঃখ চোখে থাক। এত মূল্যবান রসুলের থুতু। থুক ফেললে সাহাবা একরাম পাগল হইতেন যে নেওয়ার জন্য। কে গেলাকে নিব, গায়ে মাখবো, এত পাগল পাড়া ছিলেন। সেই থুতু নিচে লাগাই দিলেন। কিন্তু ও করে আছে জান্নাতে না জাহান্নামে? ওই আব্দুল্লাহ কোনে আছে? জাহান, চিরস্থায়ী জাহান্নামে, জীবনেও পারবে না। রসুলের পোশাক পাওয়ার পরও, রসুলের থুতু পাওয়ার পরও কোনো লাভ হয়েছে? জানাজা পাওয়ার পরও লাভ হয়েছে? রসুলের জানাজায় উপস্থিতি, কবরের দাফন, মুখে থুতু, লোহাব এবং এই পোশাকে কোনো কাম করে নেই। কাজে সারা জীবন ইসলাম বিরোধী, গণতন্ত্রের পক্ষে মতামত দিয়া, পক্ষে থেকে হাই হাই কইরা শেষ বয়সে এই হাজি সাহেবের উমরার এহরামের কাপড় দিয়া কবর দিলেই কি পার হয়ে যাবো গা? ইমান যদি না থাকে, ইমান যে বেঁচে থুই আহে এই হালালের পক্ষে হারামকে হালাল কইরা, তাহলে এরকম পাগড়ি দিয়া, এরকম কাফনের কাপড় দিয়া আর এহরামের কাপড় দিয়া পেঁচাইয়া দিলেও কোনো কাম হবে না। পীর সাহেবের টুপি দিয়ে দিলাম মাথায় লাগাইয়া, এত কাম হইব না। কাম হইব কোন কাজে? কাজ হইব কিসের দ্বারা? ইমানের দ্বারা। ইমান রক্ষা করে চলতে হবে, ইমান নিয়ে যাইতে হবে। এছাড়া যত রকম কিছু করা হোক কোনোটাই কোনো কাজে আসবে না। যেমন মুনাফিকের সর্দারের কাজে আসে নাই, স্বয়ং নবীর উপস্থিতিও, স্বয়ং নবীর মুখের থুতুও, স্বয়ং নবীর গায়ের জামাটাও। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল, ওনার বাড়ি থেকে মেহমান আসছে। মেহমানদারি করার জন্য বান্দাকে বলছেন খানা আনো, দস্তরখান বিছাও। দস্তরখানটা কি? ওই দুই মুরব্বী ঘুমাইতেছে আরামসে। এত ঘুমাইলে বাদ যায়, ঘুম ধরবো না, ঘুম তো পড়াই হয়ে যাবো। এনে ঘুমায় না, বাদ যায় ঘুমায়, লাভ নেই। দশন, আরে ময়লা, দশনটা কি ময়লা, তাড়াতাড়ি পরিষ্কার করে আনো। হে গিয়া মুহূর্তের মধ্যে চলে আসে, শুকনা পরিষ্কার কাপড় মুহূর্তের মধ্যে। আরে মেহমানকে আশ্চর্য, এইমাত্র ময়লা দেখলাম, এত পরিষ্কার ধবধবা, মুহূর্তের মধ্যে কি করে হইলো? ভিজা হতো না, শুকনা। আবু দারদা বললেন যে বান্দে এটা আগুন জ্বালাইয়া চুলার মধ্যে কাপড়টা ছেড়ে দিছিল। কাপড়ের একটা সুতাও পরে নাই, কিন্তু কাপড়ের গায়ের ময়লাগুলি আগুনে খেয়ে শেষ করছে। কি কইলেন? এই কাপড়টা জ্বলন্ত চুলা ছেড়ে দিছিল, তাতে কি হয়েছে? মুহূর্তের মধ্যে কাপড়ের গায়ের ময়লাগুলি আগুনে খেয়ে শেষ করছে, কিন্তু কাপড়ের সুতা একটাও পরে নাই। কাপড়টা কার? ওইটা আল্লাহর নবীর গায়ে একবার ব্যবহার হয়েছিল। আল্লাহ নবীর গায়ে একবার ব্যবহার হয়েছিল, তাই সেই কাপড়টার মধ্যে আগুন ধরে না। প্রতিবারই উনি ময়লা হইলে এরকম করে চুলা ছেড়ে দেয়। এই কথা বুঝেন ভালো করে। যেই নবীর গায়ে একবার ব্যবহার হয়েছে সেইটাই যদি আগুন না ধরে, নবীর জুব্বা গায়ে থেকে খুইলা দিছে, কতদিন ব্যবহার হয়েছে, তাও কিন্তু মুনাফিক রক্ষা করতে পারে নাই, আগুন দিয়ে এসে বাঁচতে পারে নাই। তার মানে কি? এরকম ভাবে ইমান ধ্বংস করলে, ইমান নষ্ট করলে, এরকম ভাবে গণতন্ত্রের পক্ষে কুফরের পক্ষে ভোট দিলে, সমর্থন করলে, ইমান নষ্ট করলে, যত রকম তামসাই করি না কেন নাজাত মিলবে না। যে কোরআন পাকের ওই আয়াতটা দুই কাজ যেখানে আছে, কি? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহকে ভয় করে জবাবদিহিতার চিন্তা করে আল্লাহর সামনে কি জবাব দেব, এবং এই চিন্তা বাস্তবায়নের জন্য সেই দ্বিতীয় কাজ কি করে, নিজেকে খায়সাত থেকে বিরত রাখে, গুনাহ থেকে বিরত রাখে। এই দুই কাজ যে করে তার ঠিকানা জান্নাত। কয় কাজ? কাজ কম, পরিমাণে কাজটা কম। জান্নাতি যারা হইতে চাই এই দুই কাজকে আপন বানায় ফেলি, পুঁজি বানায় ফেলি, পাথেয় বানায় ফেলি, এর বাইরে না চলি। মনে থাকবো না ইনশাআল্লাহ? কার কার মনে থাকবো? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। এবার কথা বলি, আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, মুনাফিকের সর্দারের কবরে জানাজায় গেছিলেন, আর জীবনে কিন্তু ওদের মধ্যে কেউ মারা গেলে আর যায় না, ওদের মধ্যে কেউ মারা গেলে আর যায় না। আল্লাহ না করলেন কোরআনে পাকের সূরা তাওবা 84 নম্বর আয়াতের মধ্যে না করে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, কখনো ওদের মধ্যে থেকে কেউ মারা গেলে আর ওদের দলে কেউ মারা গেলে জানাজা যায়েন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরে গিয়ে ওদের আয়েন না, সাফ না করে দিলেন। নবী আকাশ কখনো আর যান নাই। কার কবরে যাইতে নিষেধ? মুনাফিকের কবরে। কার জানাজা যাওয়া নিষেধ? মুনাফিকের জানাজা। কথা বুঝে আসছে কিনা? এবার দেখি মুনাফিকের খাসলার মধ্যে আছে কিনা, তাইলে বুঝুন আমার জানাজা ঠিক হইতেছে কিনা। আমার কবরে হুজুরা গেলে কামই করি, এটা কিরকম দেখেন। বাড়িতে থেকে দূরে চার দোকান, বুড়া মানুষ কাঁপতে কাঁপতে চার দোকানে যায়, চা খাইবার যাই, বাড়িতে চা হয় না, বউ বুড়াবান নাই, আছে বেশি মজা লাগে না, ওখানে গেলে মজা লাগে। তাছাড়া সময়টাও তো কাটে না, হেনে গেলে সময় কাটে, কারণ আরো বুড়ারা আহে, 10 জন আহে, গল্প গুজব করন যা, টিভিও চলে, গান বাজনাও চলে, তামসাও চলে, নবীর বিরুদ্ধে কথা চলে, আবার কোরআনের বিরুদ্ধে কথা চলে, টিপটিপকারী চলে, আল্লাহর বিরুদ্ধেও কথা চলে। আমি নামাজি, চা খাইতে গেছি, বয়ে বয়ে গেলি শুনি, লগে লগে ব্যক্তির লোক একটু তাল মেলে আসি। আমার দাবি ইমানদার, নামাজ পড়ি, হেনে গিয়া ইমানের বিপক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে কথাগুলো সমর্থন করি, প্রতিবাদ করে কিছুই কই না, অর্থ হাসি দিয়ে দেই। তাহলে আমি কি মুমিন হইলাম না মুনাফিক হইলাম? দাবি হইল এনে মুমিন, ওইনে গিয়ে কি অপপক্ষে। বুঝেন নাই কথা? তাহলে আমার জানাজা পড়ালে দরকার আছে, উল্লে লাভ হইব? যত বড় পুষ্যাবে ডাক জানেন না কেন, লাভ হইব না। যদি পিসাব একজন না 100 জন জমা করেন, যেন আমার জানাজা মুখ পড়াবো 100 জন পিসাব দিয়ে, তাও কি না কাজ। কেন? আমি মুনাফিক হয়ে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, আমি তো ইমানদার থাকছি না। ইমানদার থাকলে সে জানাজা কাজে লাগবো, আল্লাহ কাজে লাগবো। আমাদের দেশে হিন্দুরা আছে, বসবাস করে, মুশরিক কাফের অন্তর্ভুক্ত। মাঝে মধ্যে এক মুখে আল্লাহ আসে না, এক মধ্যে কেউ আল্লাহ কয় না, কয় কিনা? তাতে কি হে মুসলমান হয়ে যায়? হেদনা জাত হয়ে যাবো গা। এক ডাক্তার আছে হিন্দু, তার কাছে গেছিলাম, সে একদম স্পষ্ট বলে আল্লাহ যদি ভালো করে ভালো হবেন। হিন্দু লোক, ভট্টাচার্য, সে এই শব্দ স্পষ্ট কয়, আল্লাহ যদি ভালো করে কি ভালো হবেন। ওষুধ দিছে, মুখ দেখে আল্লাহ যদি ভালো করে, মনে হয় কত আল্লাহরে বিশ্বাস করে, করলে কে মূর্তি পূজা করতো? বুঝেন না এই কথা? জি। ওই যে নেচে চলে একজন হিন্দু মানুষ, খুব সুন্দর সুন্দর বক্তব্য দেয়, কি নাম জানি, কি নাম জানি, পিনাকি ভট্টাচার্য, তো অনেকেই জানে। হে কি কয়, এবার আল্লাহর নামে শুরু করা যাক। শেষে কি কয়, আলহামদুলিল্লাহ। তার বক্তব্য শুনছেন না কোনো সময়? হ্যাঁ, সাংবাদিকের যাইতে কেউ সেটা আল্লাহর নাম বলে, আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, এমন কথাও কয় বিসমিল্লাহ বলে শুরু করতেছি। আচ্ছা, হে কি এই অবস্থায় মারা গেলে
জান্নাতে যাইব? আল্লাহ নাম তো কইছে, বিসমিল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, মাঝে মধ্যে আল্লাহু আকবার কয়, কেন যাইব না? ইমান টুক নাই, ইমান টুক নাই। ইমান না থাকলে বিসমিল্লাহ কইলেও যা, না কইলেও যা, আল্লাহু আকবার কইলেও যা, না কইলেও যা, আলহামদুলিল্লাহ কইলেও যা, না কইলেও যা, ঠিকানা কই। তাহলে আমি যে আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ কইতেছি এবং কইতে চেষ্টা করতেছি, ইমান বাদ দিয়ে কমু না ইমান লয়ে কমু? ইমানের পক্ষে থাইকা না ইমানের বিপক্ষে গিয়া? মনে থাকবো তো ইনশাআল্লাহ? তাইলে আমার জানাজা কাজে লাগবো, তাইলে কবর দোয়া কাজে লাগবো, আর না হলে কোনোটাই কাজে লাগবো না। জান্নাতের পরিবর্তে জাহান্নাম মিলবে। জাহান্নামে যাইতে চাই কেউ? চাই না। আল্লাহ বাঁচাইয়া দেন। জান্নাতে যাইতে চাই কেউ? জান্নাতে কেউ যাইতে চাই না? সবাই যেতে চাই। তাহলে এই দুইটা কাজ করা লাগবো, পাক্কা পাক্কা বলে ইনশাআল্লাহ। এখন থেকে এই দুই কাজ করব। ইচ্ছাকৃত কোনো গুনাহ করব না, সকল গুনাহ থেকে তওবা করতেছি, শিরক থেকে, কুফর থেকে, শিরক কুফরের পক্ষ সমর্থন করা থেকে, বেদাত থেকে, বদনজরি থেকে, চোখের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, যত রকম গুনাহ সব থেকে তওবা করতেছি, পাক্কা ঈমান আনতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি একটু পানি বলো। আচ্ছা, আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। আগামী শুক্রবার 2 দিন পরেই আমার মাসিক মাহফিল খানকায় প্রতি মাসে যা হয়, চাঁদের 2য় শুক্রবার পড়তেছে এই শুক্রবার, এই সামনে 28 তারিখ শুক্রবার। সবাইকে দাওয়াত দেই, সবাই দেওয়ার চেষ্টা করবেন 12টার থেকে আসর পর্যন্ত। যারা যান তারাও যাবেন, যারা যান নাই তারাও যাবেন, দাওয়াত দিলাম।